আপনারা দেখছেন SR24x7 নিউজ। এখানে লিট্টি চোখা উৎসব করে এবং আমরা ছোট ছোট করে করি নিজেদের ওয়ার্ডে, এত বড় হয় না প্রত্যেক বছর। এটা ধরুন একটা 25 বছর ধরে পরম্পরা চলছে, এটা খুব ছোট কথা নয়। আজকে 25 বছর ধরে এই লিট্টি চোখাটা এখানে হচ্ছে এবং এক জায়গায় হয়, একটা জায়গায় হয়, ওই জায়গাতেই খাওয়ানো হয় লোক, আর ওখানেই লিট্টি চোখাটা এখানে বানানো হয়। এটা একটা ভীষণ ভালো, আমরা প্রত্যেকে মন থেকে আসি, এটা অন্য কোনো ব্যাপার না, এটা মন থেকে আসে। জন্মদিন আর আমরা আজকে কেক কেটেছি, নিজেরা কেক খেয়েছি, এরকমই সব আনন্দ করছি। আজকে আমাদের উত্তর কলকাতা থেকে একটা পিকনিক ছিল, সারাদিন পিকনিকে কাটিয়েছি, খুব আনন্দ করেছে। দিদির জন্মদিন বলে কথা, আমরা তো দিদি সৈনিক, আমরা আনন্দ করবো না? সবকিছু সবাই ভালো করবে, কাজ দেখুন ভালো হয়, কাজ কখন খারাপ হয় না। মানুষের পাশে থেকে মানুষের কাজ করা, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে সব সময় রাজনীতি করবে না, সবাই মানুষের পাশে থাকবে। তো যারা এসছেন তাদের সবাই আমাদের মানে ভোট দেন, তার কোনো ব্যাপার না। আজকে দুয়ারে সরকারের মাধ্যমে যেসব কর্ম আমাদের যে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, সেটা তো আমরা যখন সেবা দিচ্ছি তখন আমরা দেখছি না যে সে কংগ্রেস করে না সিপিএম করে না বিজেপি করে। আজকে দেখবেন অনেক মানুষ এখানে মানে গ্রহণ করবে। সেটা আমরা যখন একটা উৎসব হয়, তিনি সবসময় বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। তাই লিট্টি চোখা উৎসবে আমরা কিন্তু মেতে কাটা হলো। এখানে আমরা ড্রাই ফ্রুটসের কেক তৈরি হয়েছিল, মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানে কেক কেটেছেন মমতাদি নামে। এই প্রথম একটা সার্বজনীন অনুষ্ঠান প্রথম হলো মমতাদি নামে। দায়িত্ব দেওয়া হবে সম্পূর্ণভাবে পাল। আমরা 5 বছরই কাজ করি, 365 দিন কাজ করি। আমার 60টা ওয়ার্ডে মধ্যে 56টা ওয়ার্ড সব সময় চালিত থাকে। আমাদের 4600 আমার মেম্বার, তারা সবসময় তৃণমূলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। গোটা কয়েকটা বাকি আছে, বাকিগুলো মূলরূপে সবকিছু মাথাগুলো সব এসে গেছে, মাথা হয়ে গেছে। দেখুন, ব্যাপারটা হলো আমার উদ্দেশ্য একটাই, কি বাঙালি সম্প্রদায়ের সঙ্গে বিহারি সম্প্রদায় একটা মিষ্টি মেলবন্ধন তৈরি করা। যেরকম ইলিশ উৎসবে আমরা যাই ভাগ নিই, সেরকম ওনারাও লিট্টি উৎসব এসে এখানে আমাদের সঙ্গে এসে মেলেমিশে করেন। আজকে 25 বছর আগে লিট্টি উৎসবটা কি কেউ জানতো না। আজকে দেখবে আনাচে কানাচে চারিদিকে এই লিট্টি উৎসবটা হচ্ছে। পশ্চিমবাংলায় ভোটার সংখ্যা যেটা আছে, হিন্দিভাষী ভোটার সংখ্যা 32% ভোটার সংখ্যা আছে, যারা হিন্দিভাষীরা কন্ট্রোল করে। আমরা সম্পূর্ণভাবে আমার দিদির সঙ্গে আছি, দলের সঙ্গে আছি। আর আমার উদ্দেশ্য একটাই, আগে 14,000 লোকের ব্যবস্থা হয়েছে, এখানে লিট্টি চোখা খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। 400 লোক এসেছিল কাজ করার জন্য, তারা কাজ করে আজকে ফিরে গেছে। সমস্ত আমরা মঙ্গলবার থেকে কাজ করছি। একটা হিট চেম্বার আনিয়েছি, 1,80,000 টাকা তার ভাড়া, যার মধ্যে 40,000 লিট্টি রাখা আছে, তাকে বার করে দেওয়া হচ্ছে। সম্ভব না, একদিনে তো 14,000-15,000 লোকের রান্না করা সম্ভব না, আমরা করে রেখেছি। আর খুব ভালো লাগছে, সবাই আমার ডাকে এসছেন। আমি না এমএলএ না কাউন্সিলর, আমি কিছুই না, কিন্তু সবার ভালোবাসা আমি পাই। তার মানে আমি কাজটা সঠিকভাবে করতে পেরেছি, আমার সমাজকে ওনাদের সামনে উপস্থিত করতে পেরেছি, আমার সমাজকে আমার দলের সঙ্গে রাখতে পেরেছি। শক্তি প্রতাপ সিং এবং সবাইকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। দারুণ ভাবে করেছে। আমাদের ভারতবর্ষ হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এবং ভারতবর্ষের যে স্পিরিট, পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ভারতবর্ষ। মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। তো এখানে সমস্ত ভাষা, সমস্ত ধর্ম এত সুন্দর সম্প্রীতিতে এক হয়ে আমরা থাকি। এখানে লিট্টি চোখা উৎসব, এখানে কৃষ্ণ প্রতাপ সিংরা এত সুন্দর করে আয়োজন করেছেন, এত বেশি মানুষকে নিয়ে। তাদের শুভেচ্ছা, অভিনন্দন, এভাবেই চলতে থাকুক। দেখুন, আমরা একটা সোজা কথা বলি, মুখ্যমন্ত্রীর আসল জন্মদিন হচ্ছে দুর্গাষ্টমীর তিথিতে। দুর্গা পুজোর সময় দুর্গাষ্টমীর তিথি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম। ফলে তার মা গায়ত্রী দেবী চিরকাল সেটাই বিশ্বাস করে এসেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হচ্ছে দুর্গাপুজোর মহাষ্টমী। কিন্তু পরবর্তীকালে স্কুলের ভর্তির সময় যেরকম হয় আর কি, ওনার বাড়ির থেকে এই 5 জানুয়ারি ডেটটা দিয়ে দেওয়া হয়েছিল, তাই অফিসিয়ালি 5 জানুয়ারি রয়েছে। কিন্তু তারিখটা উপলক্ষ মাত্র। মমতাদির জন্মদিন বা মমতাদির কোনো দিন মানে আমাদের কাছে আনন্দের দিন। আমরা চাই তিনি দীর্ঘায়ু হন, সুস্থ থাকুন, সফল হন, দিদি ভালো থাকুন, গোটা বাংলাকে, গোটা দেশকে পথ দেখান। আর আমাদের বাংলার মানুষকে এবং তৃণমূল কংগ্রেস পরিবারকে দিদি খুব ভালো রাখুন, এই আমাদের প্রার্থনা।